তো দর্শক, আমরা বের হয়েছিলাম, কিন্তু রাস্তাঘাটের এমন অবস্থা, খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাট পুরা জ্যাম জট। আর আন্দোলন চলতেছে পুরা ঢাকা সিটিতে। এই আন্দোলন 5ই মের পর থেকে একটা না একটা ইস্যু তৈরি হচ্ছে। তো এর মধ্যে এই যে দেখেন আমার পাশে কিন্তু সেই ভাইরাল হকার সাইফুল ভাই সাথে আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে শাহবাগের দিকে যাচ্ছি। মূলত কিছুদিন আগে সাইফুল ভাইকে হামলা করা হয়েছে, কিছু লোকজন আসলে হামলা করা হয়েছে। আমরা আস্তে আস্তে শুনি আসলে ঘটনাটা কি হয়েছিল। আমি আমার হকারি মালগুলো নিয়ে বিক্রি করার জন্য বাসে উঠে সাইনবোর্ডের ওখানে গেছি, বুঝছেন। ওখানে আমার বড় অতর্কিতে হামলা করেছে সন্ত্রাসীরা এবং আমাকে এক পর্যায়ে হতভম্ব করে দিয়েছে। পরবর্তীতে আমি দেখলাম আমার স্থানীয় বিএনপির নেতারা এবং কি আপনার যারা আমাকে ভালোবাসেন তারা বলছে আপনি থামার ছিলেন, থামবেন না, যারা আপনাকে হামলা করছে আমরা ওদিন আসলে কি কথা হয়েছিল, কি নিয়ে আসলে আপনি কি বইলা হামলা করছে? তারা আমাকে হকারের বাচ্চা বলছে, টোকাইয়ের বাচ্চা বলছে, বলে আমাকে ইচ্ছা মতো গোনা দলাই দিছে। কিন্তু ইনশাআল্লাহ আমি আমার কয়জন 7-8 জন। তো কোন একটা ইস্যু তো খুঁজবে যে আসলে ওদেরকে হয়তো বা আওয়ামী লীগের কোন একজন নেতা হয়তো টাকা পয়সা দিয়ে আমাকে এই কাজটা করাইছে, যেহেতু আমি হাসিনার বিরুদ্ধে সবসময় আক্রমণাত্মক ভিডিও রাখি, সেটার প্রতিফলন ঘটাইছে। ইনশাআল্লাহ এটা বের হবে, যেহেতু এটা নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ঘটনাটা ঘটছে। ওখানকার নেতাদের সাথে আমি দেখা করছি, যাত্রাবাড়ির নেতাদের সাথে দেখা করছি। ইনশাআল্লাহ ওদেরকে খুঁজে বের করা হবে অচিরেই। তো এইভাবে করে তো আরেকটা জিনিস, অনেকে আপনার ভিডিও দেখে, আসলে আপনার ব্যক্তিগত জীবন কেউ কিন্তু জানে না। আসলে আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী কোন জায়গা? নোয়াখালী কবিরহাট উপজেলা। আমার কবিরহাট উপজেলা বাড়ি। সাবেক যে আওয়ামী লীগের ওই কুখ্যাত কাউয়া মন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তার এলাকায় বাড়ি। মানে তার এলাকার বাড়ি সন্তান আপনার এলাকার, এই তো? ওই যে কাউয়া কাদের এলাকায় বাড়ি। তবে আপনি লেখাপড়া কোথায় করছেন? কবিরহাট স্কুলে আমি লেখাপড়া করছি, কলেজ স্কুলে। ওখানে করার পরে ঢাকা চলে আসছেন। ঢাকা আসছেন কত বছর আগে? ঢাকা আসছি আজকে প্রায় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে চলে আসছি। না তো 14 বছর, 14 বছর না আরো বেশি হবে। না, এই যে হাসিনা ক্ষমতা আসার পর আমি ঢাকায় চলে আসছি। আসার পরে হকারি কেন করেন আপনি? অন্য কিছু তো করতে পারেন। না আসলে ভাইয়া, যেহেতু আমার বিয়ে শাদী করে ফেলছি অতি তাড়াতাড়ি, মেয়ে হয়ে গেছে, তো মেয়ে ছেলে নাই, যার কারণে আমি রাস্তাঘাটে কাজ কাম করে খাই। কিন্তু বিনিময়ে যে বক্তব্যগুলো দিই, অনেকের ধারণা যে হকার, ক্যাম্পাসার, সাফাবাজ, লিক্সার। আসলে বেটা, আমি তো ছাত্র রাজনীতি করেছি। আমি তো এখনো রাজপথে স্লোগান দিলে বড় বড় নেতারা আমার সাথে স্লোগান দিতে পারবে না। আমি মূলত আমার কাছে জানার উদ্দেশ্য হলো এইটাই যে আপনি যে বক্তব্যগুলা দেন, মানে এরকম বক্তব্য আমার মনে হয় না বাংলাদেশে কোনো জাতীয় নেতা এইভাবে করে কথা বলতে পারে। বক্তব্য তো আপনার বক্তব্য তারাই দিতে পারবে বিভিন্ন সভা সমাবেশে, যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করেছে, যারা রাজনীতির বিষয় অ্যানালাইসিস করেছে, বিভিন্ন ইতিহাস সংরক্ষণ করেছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা পিএইচডি করেছে, গবেষণা করেছে, বিষয় ভিত্তিক আলোচনা শুনেছে, তারাই বক্তব্য দিতে পারবে। তাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাঁচবে না। আর ওরা মনে করছে যে আমরা ওই যে যারা ইন্দুরের ওষুধ বিক্রি করে, ক্যাম্পাসার ওষুধ বিক্রি করে রাস্তার মোড়ে, যে হকার সাইফুল মোড়া ওদের মতো। কারণ ওরা হচ্ছে মাথা মোটা মূর্খের দল। ওদের সাথে তক্ক করতে আমার রুচিতে বাঁধে। ওরা আমার শৈশব কৈশোরটা জানে না। আমি উঠে এসেছি ছাত্র জীবন, ছাত্র রাজনীতি করে। আমি উঠে এসেছি বিভিন্ন সভা সমাবেশের অন্যতম মাইকম্যান হিসাবে, স্লোগান মাস্টার হিসাবে। এখনো ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন বিষয় নিয়ে স্লোগান দিই। আমার প্রত্যেকটা স্লোগান থাকবে ছন্দে ছন্দে মিলানো। সেখান থেকে উঠে এসেছি। কিন্তু এখানে রাম বাম কিছু নাস্তিক আফদ মস্তকেরা আমাকে লিক্সার, ক্যাম্পাসার, হকার, সাবাবাজ বলে। ওদেরকে আমি আসলে ঘৃণাও করি না, কারণ ওরা হচ্ছে অসহায়, একেবারে অভিশপ্ত। তাদের সে যোগ্যতা নেই। আপনি মনে রাখবেন, সবসময় অযোগ্য লোকেরা যোগ্য লোকের সমালোচনা করে বেশি। আর ওরা আমাকে আবার জ্ঞান দেয় যে একজন হকার হইয়া কেন সে বড় বড় নেতাদেরকে বুল ধরে, বড় বড় নেতাদেরকে কথা বলে। দেশে কি আর বক্তব্য দেওয়ার লোক নাই? আরে বেটা, দেশে যারা আছে তারা হয়তো টাকা পয়সার মালিক, কিন্তু তারা তো চামচ আর তেলবাস। তারা সত্যটা বলতে চায় না, গাড়ি বাড়ি হারানোর ভয়ে। তারা জনগণের পক্ষে কথা বলতে পারে না, তাদের স্বার্থ নষ্ট হওয়ার ভয়ে। আমি হকার সাইফুল, আমার কয়টা বেরাসার বই আছে আর জীবনটা আছে, এই ছাড়া আমার কিছু না। আমার যেহেতু কিছু নেই, আমার হারানোর ভয় নেই, এই জন্য আমি সুউচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে পারি। এটাও আমার একটা প্রতিভা, আল্লাহর নিয়ামত আমার জন্য। তো অনেকে তো চাকরিও করে, মানে আপনি আসলে মানে ইচ্ছা স্বাধীন। আমি যদি চাকরি করি তাহলে তো আমি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারবো না। এই জন্য আমি চাকরি করি না। আমি যেহেতু হকার কাজ করি, বিভিন্ন সময় কাজটা বন্ধ করে ইউটিউব, ফেসবুকে বক্তব্য দিই, এবং আমার এক একটা বক্তব্য মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। এটা আমাকে আরো আশান্বিত করেছে বক্তব্য দেওয়ার জন্য, অনুপ্রাণিত করেছে আমাকে।
যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এটা কি আসলে এক ধরনের নেশা কিনা? এটা আপনি নেশাই বলতে পারেন, তবে এই নেশাটা তো ভালো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করবেন। এই যে মানুষের ভালোবাসা দেখেন, না, এটা আমাকে তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চিনে। আমি এই মানুষগুলার কাছে আমি ঋণী, আর এই মানুষগুলার জন্য আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করতে রাজি আছি। মানে এলো মানুষের ভালোবাসা। রাস্তা দিয়ে যাচ্ছে, একজনে হ্যান্ডস আপ করতেছে, একজনের জড়ায় ধরতেছে, একজনের সেলফি তুলতেছে, মানে অন্যরকম একটা ভালোবাসা। হ্যাঁ, এটাই তো, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তবে আমি ভাই সামসামি তেলবাজি পছন্দ করি না। করবেন না কখনো? না না না, এটা তো সম্ভব না। যখন আবার অনেকেই আর একটা কথা বলবো ভাইয়া, অনেকে আমার কাছ থেকে জানতে চায় যে আপনি তো বহুদলীয় মুখপাত্র,